চলো দেখি, এইটা হচ্ছে নর্মাল। জিরো জিরো যোগ করলে কত? জিরো না? এটা কি বলা লাগবে? জিরো জিরো যোগ করলে তো জিরো। তারপর জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান। আচ্ছা, তার আগে বলে নে, বাইনারিতে আমাদের ডিজিট আছে কয়টা? জিরো আর ওয়ান। এর বাইরে কিন্তু আমি কিছু লিখতে পারবো না। ডেসিমেলের মধ্যে আমার জিরো থেকে নাইন পর্যন্ত ছিল, এখানে কিন্তু এর বাইরে একটা সংখ্যাও নাই। এই যে নাইন, থ্রি, জিরো, ফোর, এগুলা কি জিরো থেকে নাইনের বাহিরে না ভিতরে? অবশ্যই ভিতরে। তাইলে যে বাইনারির যোগ যেটা আছে, বাইনারি ডিজিটে আছে জিরো আর ওয়ান, তাহলে তোমার অবশ্যই যে অ্যান্সারগুলো বের হবে ওইগুলা সবগুলা কিসে বের হবে? জিরো আর ওয়ানে। ঠিক আছে? তাহলে যে জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান। আবার এখানে সেম, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান। এবার আসো এখানে, এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় ভাইয়া? নর্মালি হিসাব করো তো। ওয়ান যোগ ওয়ান যখন আমি করি তখন কত হয়? দুই। দুই না? তাহলে এই দুই কি বাইনারিতে আছে? এই দুই কি বাইনারিতে আছে? নাই তো। এই যে দুই অঙ্কটা, এই দুই অঙ্কটা কি আমাদের বাইনারিতে আছে? বাইনারিতে আছে শুধু জিরো আর ওয়ান। তাহলে এবার আমি এক আর এক কেমনে লিখবো? দুই ভাই, এক আর ওই দুই কেমনে লিখবো এক আর একে? তাইলে তোমার কি করতে হবে? তুমি তো জানো বাইনারিতে দুই কেমনে লেখে। বাইনারিতে দুই কেমনে লেখে? আমি যদি এই বক্সটা লিখি, তাহলে এটার যদি ভ্যালু দেই, এটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান। তাহলে এই ঘরের মধ্যে যদি ওয়ান থাকে আর এই ঘরের মধ্যে যদি জিরো থাকে, তাহলে কত হইতেছে? টু। এই যে এখানে ওয়ান, এখানে জিরো, কত হয়েছে এবার? এটার ভ্যালু কত? তাহলে এখানে টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু, আর এখানে আছে জিরো, তার মানে এটা কাউন্ট করব না। তাহলে কত পাইছি আমি? আলটিমেটলি ভ্যালুটা টু না? টু পাইছি কিনা বলো, ডেসিমেলে টু পাইছি কিনা? আর যে বাইনারিতে লিখছি এটা কত? 10। এইবার দেখছো তুমি কেমনে এক আর এক যোগ করলে 10 হয়? কেমনে এক আর এক যোগ করলে 10 হয়? এক আর এক যোগ যখন আমি ডেসিমেলে করব তখন হবে 2, কিন্তু এই 2 আমার বাইনারিতে নাই। তাহলে আমি কি করব? বাইনারিতে 2 কিভাবে লিখে ওই সংখ্যাটা আমি লিখব। তাহলে বাইনারিতে 2 কিভাবে লিখে? এইভাবে। এইভাবে না? তাহলে এই যে এই এই ডিজিটের যে ওয়েটেজ আছে এই ঘরের, এটা কত? টু টু দি পাওয়ার জিরো, যেটা হচ্ছে ওয়ান। এই ঘরেরটা কত? টু টু দি পাওয়ার ওয়ান, যেটা হচ্ছে টু। তাহলে এই ঘরে আছে জিরো, তার মানে এই ওয়ান হবে না, ওয়ান বাদ, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো। আর এই ঘরে আছে ওয়ান, তাহলে দুই আর একে দুই।